রমাজান মাসের কিছু স্পেশাল আমল আছে। নাম্বার 1, রমাজান মাসের সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে তাহাজ্জুদ এবং দোয়া। তাহাজ্জুদ এবং দোয়া আপনি চিন্তা করে দেখেছেন কখনো? অন্য মাসে তাহাজ্জুদ পড়া যতটা কঠিন, রমাজান মাসে তাহাজ্জুদ পড়া ততটা সহজ। সুবহানাল্লাহ পড়লেন না? কেন? হিসাব করেছি, রমাজান মাসে বান্দা তাহাজ্জুদ পড়তে না উঠলেও কিন্তু সাহারি খাইতে উঠাই লাগে। ঠিক আছে না কথাটা? ঠিক আছে না? ঠিক আছে না? উঠতে হয়। এখন আপনি উঠে গেছেন, এক ঢিলে দুই পাখি। কথাটা শুনছেন না আপনারা? এক ঢিলে কয় পাখি? দুই পাখি। আপনি উঠে গেছেন সাহারি খাওয়ার জন্য, মাশাআল্লাহ। একটা কাজ করুন, সাহারি খেতে উঠে গিয়েছেন, ওয়াশরুমে যখন যাবেন, জরুরত সারা হয়ে গিয়েছে, সুন্দর করে খুবই অল্প সময় মনোযোগ দিয়ে ওযু করে নেবেন। ওযু করে এসে জাস্ট 2 রাকাত তাহাজ্জুদ, বেশি সময় লাগে না। পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়লে 5 মিনিট, আচ্ছা 6 মিনিট। 2 রাকাত থেকে এর চেয়ে বেশি সময় লাগে? 5 মিনিট লাগে, বা 6 মিনিটই ধরলাম। যাব এই যে 2 রাকাত পড়ে আপনার যত চাওয়া আছে, পান নাই, বউ চাই আল্লাহর কাছে চান, জান্নাত চাই আল্লাহর কাছে চান, গাড়ি চাই আল্লাহর কাছে চান, যা আছে প্রত্যেকটা বিষয় তাহাজ্জুদের জায়নামাজের রবের কাছে চাওয়ার দরকারটা আছে না নাই? সব সময় আল্লাহর কাছে রমাজান মাসে তাহাজ্জুদের জায়নামাজে আমরা দাঁড়াবো এবং দোয়াও করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ যে পড়ে তার মনে যে আল্লাহ কি পরিমাণ শান্তি দেয়। এবং আমি একটা বিষয় খেয়াল করেছি ব্যক্তিগতভাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দিনটা শুরু হয় বরকত দিয়ে, এবং ভোর থেকে নিয়ে রাতে ঘুমাবার আগ পর্যন্ত একটা মানসিক প্রশান্তি কাজ করে, যে আজকে আমি তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ পড়, কি যে একটা মানসিক শান্তি কাজ করে বোঝাবার কোনো ক্ষমতা আমার কাছে নাই। এজন্য আমার মুসলিম ইকরাম যারা এসেছেন, আমাকে যারা শুনবেন ইউটিউবে, ফেসবুকে, দয়া করে রমাজান মাসে তাহাজ্জুদ আমরা মিস করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার যে আমল আমরা মিস করবো না সেটি হচ্ছে রমাজান মাসে আমরা ট্রাই করবো জামাত যেন মিস না হয়ে যায়। জামাত যেন মিস না হয়ে যায়। অনেকে দেখবেন সাহরির সময়, এই যে আগে বললাম, এত পরিমাণে খায়। অনেক লোক আছে, রাগ করবেন না মেহেরবানি করে, সাহারি খায়, ফজরের নামাজ পড়ে না। আছে আছে আছে। ওই খেয়ে খাইছে না, যেখানে খাটে খাইছে, খাটেই ঘুমায় যায়, খাটেই ঘুম। মানে ভাবে যে যেহেতু রোজা রাখতেই হবে, সাহারি না খেলে কি হয়, একটু খাই। তুই সাহারি খাইলি, নামাজ পড়লি না, ভাই তোর রোজার কি হয়? রোজা কবুল হতে পারে আল্লাহর কাছে, বাট যেই রোজায় নামাজ নাই, আপনারাই বলেন সেই রোজার যে যথেষ্ট মূল্য ছিল, এটা কি থাকবে? বলেন না কেন থাকবে? অতএব রমজান মাসে আমরা ট্রাই করব জামাত যেন মিস না হয়ে যায়। এবং সব সময় একটু শেখায় দিচ্ছে আমাদের সবাইকে আমি, যখন সাহারি খাওয়া শেষ, সাহারি খেয়ে দয়া করে বিছানায় শুবেন না। অনেকে দেখা যায় ভাবে যে 5 মিনিট, জাস্ট 5 মিনিট শুয়ে আবার উঠে যাবে, এটা হয়।